আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 11 এর লেকচার 11 নিয়ে। তো আজকে আমাদের বিশ্লেষণমূলক পর্বের 3 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা। তো 3 নম্বরে একটা সার্কিট এখানে আছে, সেই সার্কিটটা আমি লিখছি। দেখো, এমন একটা সার্কিট, খুব সিম্পল একটা সার্কিট দেওয়া আছে। এই যে এরকম একটা সার্কিট আছে এবং সেখানে আছে 5 ওম, আর এটাতে আছে কত, এটা 5 ওম, এটাও 10 ওম, আর এটা 5 ওম। এই যে ইনফরমেশন এটা দেওয়া আছে R1, এটা R2, এটা R3, আর এটা হচ্ছে R4। এই ইনফরমেশনটা আছে, আর এখানে 15 ভোল্ট। তো আমাদের প্রথম প্রশ্ন, বর্তনীর মূল প্রবাহ কত? তো বর্তনীর মূল প্রবাহ পেতে হলে আমাদের ক নম্বর প্রশ্ন, যদি বর্তনীর মূল প্রবাহ পেতে চাই, আগে দরকার বর্তনীর মূল প্রবাহ এর জন্য কি কি লাগবে না, বর্তনীর তড়িৎ ভোল্টেজ দেওয়া আছে, আর বর্তনীর তুল্যরোধ। তো বর্তনীর তুল্যরোধ, দেখো কারেন্ট এখান থেকে তৈরি হয়েছে না, আর এইখান থেকে তৈরি হয়ে যখন, আচ্ছা বিন্দুগুলোর নাম এ বি সি ডি ই এফ, এই বিন্দুগুলোও দেওয়া আছে। তো আমাদের কারেন্ট যখন এখান থেকে তৈরি হয়ে আসলো, এটাই তো বর্তনীর মেইন কারেন্ট আই। সে এ বিন্দুতে এসে দুইটা রাস্তা পেয়েছে, একটা এদিকে একটা এদিকে। তো এদিকের কারেন্টটা এই জায়গা দিয়ে এসে, এখান দিয়ে এসে ডি বিন্দুতে মিলিত হয়েছে, আর এদিকের কারেন্টটা এই দিকে গিয়ে সরাসরি ডি বিন্দুতে। আর তাহলে এই আই কারেন্টটাই আবার ডি বিন্দুতে ফিরে গেছে, দিয়ে সেই আই কারেন্টটা এখান দিয়ে প্রবাহিত হয়ে চলে আসছে, তাই না? এরকম ব্যাপার স্যাপার। তো আমাদের তুল্যরোধ যদি বের করতে হয়, সবচেয়ে দেখো এখান থেকে এইটুকু আমাদের কিসে আছে, শ্রেণীতে, এটা আর এটা। তাহলে RS1 সমান সমান আমরা কি লিখতে পারি, যে এই R1 যোগ R2 সমান সমান 5 যোগ 5 সমান সমান 10 ওহম, 10 ওহম। এখন বলো, এই দুইজন মিলে তো একটা হয়ে গেছে, সেটার সাথে এটা কিসে আছে, সমান্তরালে। তাহলে RP সমান সমান 1/RS1 যোগ 1/ কত, R3। তাহলে এটা হোল ইনভার্স সমান, আমরা দেখতে পাই RP সমান এই RS1 সমান, দেখো 1/10 যোগ এটার মান 1/10 হোল ইনভার্স সমান সমান 5 ওহম। তো এই টোটালটার সাথে এটা কি আসছে, শ্রেণীতে। RS2 সমান সমান RP যোগ R4 সমান সমান 5 যোগ 5 সমান সমান 10 ওহম। তাহলে আমরা পেলাম এই বর্তনীর তুল্যরোধ কত, 10 ওহম। যদি 10 ওহম হয়ে থাকে, তখন আমরা কিন্তু লিখতে পারবো অতএব, দেখো বর্তনীর তুল্যরোধ 10 ওহম হয়েছে, অতএব মূল প্রবাহ, বর্তনীর মূল প্রবাহ I সমান সমান V ডিভাইডেড বাই R। সো V এর মান এই 15 ভোল্ট ডিভাইডেড বাই R এর মান 10 ওহম সমান 1.5 অ্যাম্পিয়ার। তো এখান থেকে কত অ্যাম্পিয়ার কারেন্ট তৈরি হচ্ছে, 1.5 অ্যাম্পিয়ার কারেন্ট তৈরি হচ্ছে। এখন প্রশ্নে যাচ্ছি, দেখো R1 R2 R3 R4 এই রোধগুলোর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের মান কত। তাহলে এই প্রশ্নে আমাদের বের করতে হবে যে এই রোধের মধ্য দিয়ে, এই রোধের মধ্য দিয়ে, প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ যাচ্ছে, এটা আমাদের বের করতে হবে। তো দেখো এখান দিয়ে যে বিদ্যুৎটা তৈরি হলো আই, সেই আই কারেন্টটা এই জায়গা দিয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা তার আগে এক কাজ করি, তার আগে আমরা গ নম্বরটা করি। গ নম্বর প্রশ্নটা আছে, এ ও ডি অংশের দুই প্রান্তের বিভব পার্থক্য সমান হবে কি। তাহলে কি, গ নম্বর দেখো এ ও ডি, আচ্ছা সরি, এখানে আমরা চলো আগে কাজ করি, এই সবার মধ্যে কারেন্ট বের করি। তো কারেন্ট যদি বের করতে চাই, দেখো এখানে যে আই পরিমাণ বিদ্যুৎ আসলো, সেই আই বিদ্যুৎটা এখান দিয়ে গেল কিছু ভাগ হয়ে, আর কিছু ভাগ এদিক দিয়ে চলে আসলো, তাই না? কিছু ভাগ এদিকে আসলো। এখন এই দিকে যে কারেন্টটা আসছে তার নাম দিলাম চলো I1, ওকে, আর এদিকে যে কারেন্টটা যাচ্ছে তার নাম দিলাম I2। তো I1 কারেন্ট কিন্তু এই R1 রোধের মধ্য দিয়ে গেছে, আর R2 রোধের মধ্য দিয়ে গেছে, তাই না? এবং তাহলে I1 যদি আমরা বের করতে চাই, দেখো গ নম্বরে I1 কারেন্ট যদি আমরা বের করতে চাই, কি লাগবে না, I1 কারেন্ট উপরে হবে V, নিচে হবে R। এখন বলতো V বলতে কোন V? V বলতে সেই V, I1 কারেন্ট কোন বিন্দুতে তৈরি হলো, বলো কোন বিন্দু থেকে তৈরি হলো, এ বিন্দুতে, এবং শেষ হলো কোন বিন্দুতে, যে ওই দেখো ডি বিন্দুতে। তাহলে V বলতে বোঝাচ্ছে
এ আর ডি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য ভি অফ এডি, বুঝেছো তো? হ্যাঁ। আর আর বলতে বুঝাই এই I1 কারেন্টটা কোন কোন রোধের মধ্যে দিয়ে গেছে তাদের তুল্য রোধ। তাহলে R1 কারেন্টটা I1 কারেন্টটা কোন কোন রোধের মধ্যে দিয়ে গেছে, দেখো I1 কারেন্ট গেছে R1 এর মধ্যে দিয়ে আর R2 এর মধ্যে দিয়ে, তাই এই দুজনের তুল্য রোধ। এরা তো আছে কিসের, সিরিজে, তাই এরা হচ্ছে R1 যোগ R2, এদের তুল্য রোধ হবে নিচে, বুঝতে পারছো তো? তাহলে এখন এই আগে তোমার বের করা উচিত ছিল ভি অফ এডি, তাহলে আমি বুঝেছি যে কেন এডি লাগবে না। তাহলে I1 বের করতে গেলে লাগবে এ আর ডি বিন্দুর ভোল্টেজ, তাই আগে বের করে নিতে হবে। আর এডি বের করতে গেলে লাগবে এ বিন্দুতে কত কারেন্ট ঢুকলো, কত কারেন্ট ঢুকছে এ বিন্দুতে। এই ভি সমান জানো I ইন্টু আর, তো এই I ইন্টু আর বলতে গেলে তোমার লাগবে I, কোন I না, এ বিন্দুতে যে কারেন্ট ঢুকলো সেই I। তো এ বিন্দুতে কোন কারেন্ট ঢুকেছে, বর্তনীর মেইন কারেন্ট I ঢুকেছে। এবং আর বলতে কোন আর না, আর বলতে বুঝায় এ আর ডির মধ্যে যতগুলো রোধ আছে তাদের তুল্য রোধ। তাহলে এই এ আর আই বলতে বুঝাচ্ছে, আর বলতে বুঝাচ্ছে এ আর ডির মধ্যে কতগুলো রোধ আছে, এ আর ডির মধ্যে এই দুই বিন্দুর মধ্যে রোধ আছে, এই এটা আছে, এটা আছে, এটা আছে, তাই না? এদের তুল্য রোধ না, তো এদের তুল্য রোধ এটার সাথে এটা কিসে আছে, সিরিজে, আর সিরিজের সাথে এটা কিসে আছে বলতো, সমান্তরালে। তার মানে আমরা বুঝতেই পারছি এটা আলাদাভাবে বের করে আসবা এই আর এর মানটা। তো সেই আর এর মানটা কত হবে, এটা সিরিজ করলে হয় 10, 10 এর সাথে 10 সমান্তরাল করলে হয় 5, তাহলে এটা হবে মেইন কারেন্ট 1.5 ইন্টু 5 সমান সমান 7.5 ভোল্ট। এখন 7.5 যদি এখানে বসিয়ে দাও, 7.5 ডিভাইডেড বাই এই R1 যোগ R2 মানে 10 সমান সমান 0.75 অ্যাম্পিয়ার। তাহলে কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলো বর্তনী, I1 এর মধ্য দিয়ে কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ গেল, I1 এর মধ্য দিয়ে গেল 0.75 অ্যাম্পিয়ার। তাহলে এদিক দিয়ে গেছে 0.75 অ্যাম্পিয়ার। এখন বের করতে চাই এদিক দিয়ে কতটুকু গেছে, তো ওই দিক দিয়ে নামটা দিছো I2। এখন বলো তো I2 সমান কি লাগবে, I2 সমান লাগবে V ডিভাইডেড বাই R। এখন R বলতে বুঝায় যে I2 কারেন্টটা যে যে রোধের মধ্যে দিয়ে গেছে তাদের তুল্য রোধ। তো I2 কারেন্ট কার কার রোধের মধ্যে দিয়ে গেছে, কোন কোন রোধ, দেখো শুধু R3 এর মধ্যে দিয়ে গেছে না, R3। এবং V বলতে বুঝায় বিভব পার্থক্য, এই I2 কারেন্ট যে বিন্দুতে তৈরি হয়েছে সেই বিন্দু আর যেখানে শেষ হয়েছে সেই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। তো I2 কারেন্ট তৈরি হয়েছে এ বিন্দু থেকে আর শেষ হয়েছে ডি বিন্দুতে, তাই V অফ এডি। আর V অফ এডি তো বের করাই আছে, সেটা কত, V অফ এডি মানে 7.5 ভোল্ট ডিভাইডেড বাই R3 মানে 10 সমান সমান 0.75 অ্যাম্পিয়ার। দেখো অ্যাকচুয়ালি এই I1 এর মধ্যে I1 কোন কোন রোধের মধ্যে দিয়ে গেছে, I1 R2 আর R1 R2, তাই আমরা বলতে পারি এদের দুজন মিলে 10 ওহম আর I2 গিয়েছে 10 ওহমের মধ্যে দিয়ে। যেহেতু I1 কারেন্ট এবং I2 কারেন্ট দুইজনেই একই পরিমাণ রোধের মধ্যে দিয়ে গেছে, তাই যে কারেন্টটা এখানে এসে ভাগ হলো সেই মানে 1.5 অ্যাম্পিয়ার কারেন্ট এ বিন্দুতে এসে ভাগ হয়ে I1 হয়েছে আর I2 হয়েছে, ভাগ দুটি সমান হবে, কারণ দুদিকেই রোধ সমান। যেহেতু দুদিকে রোধ সমান তাই আসলে দুদিকে সমান কারেন্ট যাবে, তাই I1 আর I2 দেখো সমান অ্যান্সার এসেছে। এগুলো ওইভাবে ডাইরেক্ট করে দিতেও পারো, কিন্তু যদি মান চেঞ্জ থাকতো তাহলে কিন্তু ওইভাবে করে আসতে তো তোমাকে। এখন আমরা বের করতে চাই, তাহলে আমরা শিখলাম যে R1 এবং R2 উভয় রোধের মধ্য দিয়ে অতিক্রম করেছে এই 0.75 অ্যাম্পিয়ার এবং R3 রোধের মধ্য দিয়ে অতিক্রম করেছে 0.75 অ্যাম্পিয়ার, এবং উভয়ই যেহেতু ডি বিন্দুতে এসে মিলিত হয়েছে, মিলিত হয়ে আবার I এ পরিণত হয়েছে ডি বিন্দুতে, তাই ডি বিন্দু থেকে একদম F পর্যন্ত বর্তনীর মূল প্রবাহ মানে আছে, তাই এই R4 রোধের মধ্য দিয়ে গেছে অ্যাকচুয়ালি 1.5 অ্যাম্পিয়ার। ওকে, আমরা এটা পারলাম। এরপরে আমরা দেখতে চাই যে এডি ও ডিই অংশের দুই প্রান্তের বিভব পার্থক্য কত। আবার চলো প্রশ্ন, এডি ও ডিই অংশের দুই প্রান্তের বিভব পার্থক্য সমান হবে কি, তাহলে এ বিন্দু আর ডি বিন্দু এই দুজনের মধ্যে বিভব পার্থক্য আমরা বলি ভি অফ এডি, এই যে ভি অফ এডি, তাহলে এডির বিভব পার্থক্য বের করা আছে। আবার দরকার দেখো এডির মধ্যে বিভব পার্থক্য I ইন্টু আর, দেখো এই I বলতে বুঝাই এ বিন্দুতে কত কারেন্ট ঢুকলো, এ বিন্দুতে কোন কারেন্ট ঢুকেছে, মেইন কারেন্ট কত 1.5
5 অ্যাম্পিয়ার। আর আর বলতে বোঝায় এ আর ডি বিন্দুর মধ্যে যতগুলো রোধ আছে ততগুলো রোধের তুল্য রোধ। এই তিনটা রোধ আছে, এদের তুল্য রোধ কত 5 সমান সমান উত্তর এসেছিল কত 7.5 ভোল্ট, তাই না? তাহলে এ আর ডি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য 7.5 ভোল্ট। এখন তোমাকে বের করতে বলেছে যে ভি অফ ডি ইউ বের করো, মানে ডি অফ ডি আর ই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। তো এর মানে বোঝায়, আবার বলো তো কি বোঝায়, যে ডি ইন্টু ডিই মানে ডি বিন্দুতে, প্রথম বিন্দু ডি বিন্দুতে কত কারেন্ট ঢুকলো, ডি বিন্দুতে কত কারেন্ট ঢুকেছে এদিকে আর এদিক থেকে, দুই দিক থেকে ঢুকেছে বর্তনীর মেইন কারেন্টই আই, ইন্টু আর বলতে বোঝায় ডি বিন্দু আর ই বিন্দুর মধ্যে যে কয়টা রোধ আছে তাদের তুল্য রোধ। ডি আর ইর মধ্যে একটাই রোধ আছে, নাম হচ্ছে R4 সমান সমান 1.5 ইন্টু 5 সমান সমান 7.5 ভোল্ট। তাহলে শিখে ফেললে যে অ্যাকচুয়ালি ডি বিন্দু আর এডির মধ্যে বিভব পার্থক্য, ডি এর মধ্যে বিভব পার্থক্য দেখা যাচ্ছে সমান। এই কোশ্চেনটাই একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে, কত নম্বর এই কোশ্চেনটার একটু হচ্ছে এসি অংশের দুই প্রান্তের বিভব পার্থক্য। তাহলে এখন কিন্তু আমার বের করতে হবে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, এ আর সি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। তাহলে ভি অফ, একটু মাথায় রাখি, চলো বের করতে হবে কি ভি অফ এসি, ভালো করে বুঝতে হবে, সমান এ আর সি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। দেখো এ আর সি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বের করতে হলে তোমার যে জিনিসটা লাগবে, আই লাগবে, অবশ্যই আই ইন্টু কি লাগবে আর, তাই তো? এখন আই বলতে কোন আই না, এ বিন্দুতে কত কারেন্ট ঢুকলো। এখন সমস্যা অন্য জায়গায়, এই আই বলতে আমরা বারবার বলছি এ বিন্দুতে কত কারেন্ট ঢুকলো, হ্যাঁ অবশ্যই এ বিন্দুতে কত কারেন্ট ঢুকেছে এবং সি বিন্দু পর্যন্ত গিয়েছে। দেখো তো আমরা এইবার কি এই আই বলতে এই এ বিন্দুতে কত কারেন্ট ঢুকেছে, এই যে বর্তনীর মেইন কারেন্ট এটা ঢুকেছে কত 1.5 অ্যাম্পিয়ার, কিন্তু সেই টোটাল 1.5 অ্যাম্পিয়ার কারেন্ট এই বিন্দুতে ঢুকে সে কি সি বিন্দুতে গেছে, না যায়নি, কিন্তু গেছে না যায়নি। এখান দিয়ে অ্যাকচুয়ালি এ বিন্দুতে ঢুকেছিল 1.5 অ্যাম্পিয়ার এবং সেই 1.5 অ্যাম্পিয়ার আবার ডি বিন্দুতে যেয়ে বজায় রেখেছে। কিন্তু আমার তো বের করতে হবে এ আর ডি নয়, আমার এ আর সি মানে এই দুই বিন্দুর ভোল্টেজ, এই দুই বিন্দুর বিভব পার্থক্য বের করতে হবে। এখন এটার জন্য আমার আই এর মান সেটাই যে এ বিন্দুতে ঢুকেছে এবং সি বিন্দুতে পৌঁছেছে। তো কোন কারেন্ট সেটা না, মনে করি সেই I1 কারেন্ট, এই যে মনে করি I1 কারেন্ট, হিসাব করে দেখো, মনে করি I1 কারেন্ট এ বিন্দু দিয়ে প্রবিষ্ট হয়ে সি বিন্দুর দিকে গেছে এবং সি বিন্দু পর্যন্ত পৌঁছেছে। ওকে, তাই এখানে আমরা লিখবো I1 ইন্টু আর। আর বলতে কি বোঝায় না, আর বলতে বুঝায় দেখো এ আর সি বিন্দুর মধ্যে যতগুলো রোধ আছে তাদের তুল্য রোধ। তো এ আর সি বিন্দুর মধ্যে কতগুলো রোধ আছে, এ আর সি বিন্দুর মধ্যে একটাই রোধ আছে যার নাম R1, তাই এটা হবে R1, তাই না? তাহলে ইন্টু R1 এর মান 5 আর I1 যদি পেয়ে যেতে হয়ে যেত। তাই I1 বলতে আবার আমার জানা দরকার যে I1 সমান জানি V ডিভাইডেড বাই R, কিন্তু V বলতে বোঝায় I1 কারেন্ট যে বিন্দু থেকে তৈরি হয়েছে, I1 কারেন্ট যে বিন্দু থেকে তৈরি হয়েছে সেই বিন্দু আর যে বিন্দুতে যে শেষ হয়েছে সেই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। তাহলে I1 কারেন্ট কোন বিন্দু থেকে তৈরি হলো, এ বিন্দু থেকে, আর কোথায় যে শেষ হলো, দেখো I1 এদিক দিয়ে যে সি তে শেষ হয়ে গেছে না, সে তো যাচ্ছে এবং ডি তে পৌঁছে গেছে না, তাই এখানে হবে যে I1 হচ্ছে এ ডি, তাই না? ভি মানে কি, I1 কারেন্ট তৈরি হয়েছে এ বিন্দু থেকে আর শেষ হয়েছে ডি বিন্দুতে। আর আর বলতে বোঝায় কোন, এই I1 কারেন্ট যে যে রোধের মধ্য দিয়ে দিয়ে গেছে তাদের তুল্য রোধ। তো I1 কারেন্ট কোন কোন রোধের মধ্য দিয়ে দিয়ে গেছে, দেখো R1 আর R2 এর মধ্য দিয়ে ওই ডি বিন্দুতে পৌঁছেছে, তাই এটা হবে এই আর বলতে কোন রোধটা হবে, এই R1 আর R2 তুল্য রোধ, দেখো সিরিজে আছে, তার মানে R1 যোগ R2। তাহলে এটার জন্য আমার নাই মান বের, সরি এই ভি অফ এডি যদি আমাদের জানা থাকে আর এই R1 আর R2 যোগ করলে কত হবে 10 ওহম, তাহলে কিন্তু আমরা I1 পেয়ে যেতাম, তাই না? এখন তাহলে ভি অফ এডি এর মান আমরা বের করতে চাই, দেখছো কিভাবে আসছে ব্যাপারটা। তো ভি অফ এডি বের করতে গেলে I ইন্টু আর, ভি সমান I ইন্টু আর। তো I বলতে কোন আই, এ বিন্দুতে কত কারেন্ট ঢুকলো না, তো
তো এ বিন্দুতে কত কারেন্ট ঢুকেছে, এ বিন্দুতে বলো তো কত কারেন্ট ঢুকেছে, এ বিন্দুতে ঢুকেছে বর্তনীর মেইন কারেন্ট কত 1.5 অ্যাম্পিয়ার। ইনটু আর বলতে বুঝায় এ বিন্দু আর ডি বিন্দুর মধ্যে যতগুলো রোধ আছে তাদের তুল্য রোধ। তো এ আর ডির মধ্যে 3টা রোধ আছে এবং তাদের তুল্য রোধের মান কত, এটা সিরিজে 10, 10 এর সাথে সমান্তরাল 5, তাহলে এটা হচ্ছে 5, তাই না? তো এটা আমরা বলতে পারছি যে 7.5 ভোল্ট, আর এখানে যদি 7.5 বসিয়ে দাও তাহলে হবে 0.75 অ্যাম্পিয়ার, আর এখানে যদি বসিয়ে দাও 0.75 অ্যাম্পিয়ার, তাহলে এটা কত হবে, ভি অফ এসি এর মান আমরা তখন পেয়ে যাব যে 0.75 গুণ 5 সমান 3.75। দেখো আসছে কত, 3.75 ভোল্ট। তো এইভাবে কষ্ট করে বুঝে বুঝে কাজ করতে হবে। আচ্ছা, আমরা এরপরে আমরা দেখা করব পরবর্তী ক্লাসে আরো কিছু জটিল অঙ্ক নিয়ে, এবং আমি চাই এই ব্যাপারটা শুধু একটা দুইটা অঙ্ক মনে করবা না তোমরা, এই সাথে তোমরা মনে করবা যে কোনো একটা পয়েন্টের বিভব কিভাবে বের করা যায়, দুইটা বিন্দুর বিভব পার্থক্য বের করা যায়। আমি যে আই লিখছি, আই সমান সমান আমরা জানি ভি ভাগ আর, সবার আগে চিন্তা করো এই ভি বলতে কোন ভি, এই আর বলতে কোন আর, তাহলে তো ইজি হয়ে যাবে। তুমি যখন এখন ভোল্টেজ বের করছো আই ইন্টু আর, চিন্তা করো এই আই বলতে কোন আই, আর বলতে কোন মানে রোধ, এগুলো যদি ভালোভাবে না বুঝো তাহলে কোনো সার্কিট অ্যানালাইজ করতে পারবা না। তো আজকে আমরা ছোট ছোট 3টা ম্যাথ ডিসকাস করেছি লেকচার 10 এবং লেকচার 11-এ, এবং এর মাধ্যমে আমরা পরবর্তী পথটাকে আরো সুগম করলাম। তো যদি তোমরা ভালোভাবে বুঝো দেখবা পরবর্তী আরো জটিল জটিল সার্কিটের কোশ্চেনও কিছু মনে হচ্ছে না। তো দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণ পড়তে থাকো, এবং তোমরা আমার ফেসবুক পেজে যাও এবং সেখানে যে তোমাদের এই কোশ্চেন গুলো দেওয়া আছে যে এগুলো করতে হবে, এবং সেই সাথে সাথে আরো কিছু দেওয়া হবে যে এই অধ্যায় শীট সিকিউ আকারে যেমনটা দিয়েছিলাম চ্যাপ্টার 12-এ, এবং এই পর্যায়ক্রমে আমরা সবগুলো অধ্যায় নিয়ে আলোচনা করব। এই পর্যায়ে তোমরা এই ইউটিউব থেকে ক্লাসগুলো করো, এবং সাথে সাথে কি করবা, যে গ্রুপ থেকে যে শীট গুলো দেওয়া হয়, কোশ্চেন গুলো দেওয়া হয়, তার সাথে সমন্বয় সাধন করো, এবং সেই সাথে মুখস্থ বিদ্যা যে সাবজেক্ট গুলো আছে সেগুলো বেশি বেশি জোর দাও। দেখা হবে পরের কোনো ক্লাসে, ততক্ষণ ভালো থাকো এবং সবাই সুস্থ থাকো।